সাউথ আমেরিকা অনূর্ধ্ব-20 কোপা আমেরিকার ফাইনাল স্টেজের তৃতীয় ম্যাচ ব্রাজিলের, এবং এই ম্যাচটা হচ্ছে প্যারাগুয়ের সাথে। প্যারাগুয়ে অনূর্ধ্ব-20 সাথে ব্রাজিলের ম্যাচ। তো প্রত্যেকটা ম্যাচই মাস্ট উইন ম্যাচ, এখানে কোনো ম্যাচই হারা যাবে না। জিততে গেলে সবচেয়ে বেশি পয়েন্ট লাগবে, যেহেতু এখানে কোয়ার্টার ফাইনাল, ফাইনাল, সেমিফাইনাল নাই। যাদের পয়েন্ট ফাইনাল স্টেজে সবচেয়ে বেশি থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। সো এই মুহূর্তে যদি দেখি ব্রাজিলের দুটো ম্যাচ জিতছে, আর্জেন্টিনা দুটো ম্যাচ জিতছে, কিন্তু আর্জেন্টিনার পয়েন্ট বেশি, বিকজ গোল ব্যবধান তাদের একটু বেশি। তো অবশ্যই ব্রাজিলের প্যারাগুয়ে প্রতিপক্ষ, এবং এই ম্যাচটাতে ব্রাজিলের বড় মার্জিনে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু পয়েন্ট টেবিলটা একটু বাড়াই নেওয়ার সম্ভাবনা থাকবে। প্যারাগুয়ে কিন্তু এই টুর্নামেন্টে খুব খারাপ করতেছে সেটা এমন না, মোটামুটি তারা ভালো খেলতেছে, এবং তারা যে দুটা ম্যাচ হিউমিলেট হয়েছে, একটা হচ্ছে উরুগুয়ের সাথে আর একটা হচ্ছে কলম্বিয়ার সাথে। উরুগুয়ের সাথে তারা গ্রুপ স্টেজে 6-0 গোলে হারছে, কলম্বিয়ার সাথে হারছে ফাইনাল স্টেজে 4-0 গোল, এবং যে দুইটা প্রতিপক্ষকে কিন্তু আমরা হারাই দিছি। সো ব্রাজিলের এই যে ফাইনাল স্টেজে তিনটা কঠিন প্রতিপক্ষ, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং কলম্বিয়া, তিনটার ভিতরে দুটাকে কিন্তু আমরা অলরেডি হারাই দিছি। সো প্যারাগুয়ের সাথে ম্যাচটা জেতাটা কঠিন হওয়ার আসলে সুযোগ নাই, পরিষ্কার ফেভারিট ব্রাজিল। এবং প্যারাগুয়ে এবং ব্রাজিলের যদি অতীত রেকর্ড দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে প্যারাগুয়ে লাস্ট অনেক বছর আগে ব্রাজিলকে হারাইছে। তাছাড়া রিসেন্ট পাসে ব্রাজিলকে প্যারাগুয়ের মধ্যে 20 দল আসলে হারাইতে পারে নাই, এবং ব্রাজিল পরিষ্কারভাবে আসলে তাদেরকে হিউমিলেট করেই হারাচ্ছে এবং ডোমিনেট করে হারাচ্ছে। তো এই মুহূর্তে প্যারাগুয়ের যে একাদশটা, তারা মোটামুটি আপনি যদি দেখেন খুব যে ডোমিনেট করতে বিষয়টা এমন না। তারা লাস্ট ম্যাচ চিলির সাথে জিতছে, চিলিও খুব একটা শক্ত প্রতিপক্ষ না। তো ব্রাজিলের এই ম্যাচটা অবশ্যই ডোমিনেট করতে হবে, পাশাপাশি বেশি ব্যবধানে জেতাটা, বেশি মার্জিনে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ব্রাজিলের আসলে কি পয়েন্ট হতে পারে ব্রাজিলের ডিফেন্স লাইন আপটা, কারণ আমরা দেখছি যে আর্জেন্টিনার সাথে হিউমিলেট হওয়ার পর থেকে প্রত্যেকটা ম্যাচে অন্তত ডিফেন্স লাইন আপটা ব্রাজিলকে যথেষ্ট স্বস্তি দিছে, বিশেষ করে ইগোর, ইয়াগো, তারপরে হচ্ছে যদি দেখি আপনার দিয়াজ। ওভারঅল মিললে ব্রাজিল ডিফেন্স লাইন আপটা শক্তিশালী, এবং গোলকিপার যদি বলি, এক কথায় ফিলিপে লঙ্গো এক কথায় দুর্দান্ত সেভ করতেছে। লাস্ট দুটা ম্যাচ কিন্তু ফিলিপে লঙ্গো কিন্তু ব্রাজিলকে অন্তত রিস্কও করছে। এখন মিডফিল্ড যদি দেখি, ব্রাজিলের মিডফিল্ডে একটা ছন্দ আছে, ডিফেন্স মিডফিল্ডের একটা ভালো রসায়ন কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচে অন্তত দেখতে পারতেছি। মিডফিল্ডে বিন্দন, তার সাথে ম্যাসকান্দো আছে দুর্দান্ত, এবং আক্রমণ যদি দেখি সেখানে গুস্তাভো, রায়ান, মেথাস, তারপর হচ্ছে পেড্রো, এবং নাম্বার 9 হিসেবে ওয়াশিংটন আছে, ডেভিড ওয়াশিংটন। এক কথাই বলতে গেলে ব্রাজিল এই মুহূর্তে টুর্নামেন্টের হট ফেভারিট, ছন্দে একটা দল, এবং দুর্দান্ত ভাবে এই টুর্নামেন্টটা আসলে ডোমিনেট করতেছে। তো প্যারাগুয়ের সাথে ম্যাচটা খুব একটা কঠিন হবে না, আশা করব প্যারাগুয়ের সাথে হেসে গেলে তো জিতবেই, পাশাপাশি যেন বড় মার্জিনে জিততে পারে। কারণ এই মুহূর্তে টুর্নামেন্টে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টিনা, এবং তাদের সাথে ম্যাচটা কিন্তু বাকি আছে। সো তার আগে ব্রাজিলকে অবশ্যই উচিত হবে এই ম্যাচগুলোতে বেশি পয়েন্ট কাভার করা, তাহলে অন্তত, যেহেতু এই টুর্নামেন্টে ফাইনাল সেমিফাইনাল নাই, আবার বলতেছি এখানে পয়েন্ট যাদের বেশি থাকবে তারা চ্যাম্পিয়ন হবে। যেহেতু ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং প্যারাগুয়ে যেহেতু অনেক বড় প্রতিপক্ষ না, শক্তিশালী না, তাদের এগেইনস্টে ব্রাজিল ডোমিনেট করে হিউমিলেট করুক, তাহলে আমাদের জন্য ভালো হয়। সো খেলা আসলে শুরু হবে হচ্ছে বাংলাদেশ সময় রাত 2টা বাজে। খেলাটা দেখার আসলে সহজ সুযোগটা হচ্ছে ইউটিউবে আমরা দেখতে পারতেছি, কনমেবল টিভিতে দেখা যাচ্ছে খেলাটা। তো আমার মনে হয় এই ম্যাচে ব্রাজিল অন্তত 3 অথবা 4-0 বলে জিতবে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনাদের প্রেডিকশনটা কি? ব্রাজিল অনূর্ধ্ব-20 এবং অনূর্ধ্ব-20 প্যারাগুয়ের ম্যাচের রেজাল্টটা কি হতে পারে? অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং এই ম্যাচে আলটিমেটলি কে গোল করতে পারে? আক্রমণ ভাগে আছে হচ্ছে আপনার গুস্তাভো আছে, রায়ান আছে, পেড্রো আছে, ওয়াশিংটন আছে, কে গোল করতে পারে সেটা কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, এই ম্যাচে কিন্তু ব্রাজিল ইগোরকে পাচ্ছে না, লাস্ট ম্যাচ লাল কার্ড পাইছে। সো হয়তো নতুন কোনো ডিফেন্স আমরা শুরু দিতে পারবো। যে আসুক না কেন, ডিফেন্স আলহামদুলিল্লাহ ব্রাজিল সলিড, আমরা লাস্ট 2টা ম্যাচ দেখতে পারছি, আশা করি এই ম্যাচও ভালো করবে। তো আলোচনা এতটুকুই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।